হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে সংস্কৃতে, বেশ করে বিএ ফার্স্ট সেমিস্টার সংস্কৃত স্টুডেন্ট রয়েছে, যাদের অনার্স অর্থাৎ মেজর পেপার সংস্কৃত রয়েছে এবং মাইনর পেপার রয়েছে, এবং হচ্ছে এমডিসি যাদের পেপার রয়েছে সংস্কৃত, অর্থাৎ যারা 3 বছর পাশের স্টুডেন্ট রয়েছে তাদের যে পেপার রয়েছে, যে একটি পেপার না সংস্কৃত জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রিক, এবং এদের যে পেপার যারা 3 ইয়ারে রয়েছে তাদের যে পেপারটার নাম হলো CC1 পেপার, এবং যারা হচ্ছে অন্য পেপার অন্য সাবজেক্ট অনার্স এবং তাদের মাইনর পেপার হিসাবে সংস্কৃত MN1-এও রয়েছে ওই ফার্স্ট সেমিস্টারে, তাদেরও যে টপিক্যাল জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রিক, এছাড়াও যারা অনার্স স্টুডেন্ট রয়েছে তাদের যে পেপার রয়েছে DSCC1, সেই পেপারের আজকে যে জেনারেল গ্রামার অ্যান্ড মেট্রিক তার সেই গুরুত্বপূর্ণ 100% কোনো সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। যারা 25 সালের পরীক্ষাটা যারা 26-এ দিচ্ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন, সেই সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা আমার সাথে থাকো, আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, তারপর আমি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখে নাও তোমার সাজেশন। প্রথমে তোমাকে থাকছে কি, 1 নম্বরে 5টা হচ্ছে কী করতে হবে, শব্দরূপ তৈরি করতে হবে, শব্দরূপ নির্ণয় করতে হবে। কীভাবে শব্দরূপটা তৈরি করবে তার আমি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। প্রত্যেকটা শব্দরূপের ষষ্ঠীর বহুবচন, সপ্তমীর বহুবচন আর দ্বিতীয়ার বহুবচন, এই 3টে জায়গা করছো। আর করবে কোনগুলো, দ্বিতীয়ার একবচন, ষষ্ঠীর একবচন, সপ্তমীর একবচন, আর মাঝখানে যে পঞ্চমী এবং চতুর্থীর একবচনগুলো করবে। এই 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 কটা প্রত্যেকটা শব্দরূপে যদি তোমরা পড়ে রাখো তাহলে এখানে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যেমন সাধু ষষ্ঠীর বহুবচন, মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন, এই যে বইগুলো বললাম, নদী শব্দের দ্বিতীয়ার বহুবচন, এছাড়াও হচ্ছে ষষ্ঠীর বহুবচন, সপ্তমীর বহুবচন, আর হচ্ছে একবচন যে কটা বললাম, এগুলো যদি প্রত্যেকটা শব্দরূপেরগুলি করে রাখো তাহলে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এছাড়া চলে আসছে আমি পরের স্টেপে, সেটা হচ্ছে ধাতুরূপ। ধাতুরূপের যে বিষয়টা বলে দিচ্ছি, মনে রাখো তোমার পয়েন্ট আউট করে। প্রত্যেকটা ধাতুরূপের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমরা ফলো করবে। কী কী ফর্মুলা? প্রত্যেকটা ধাতুরূপের তোমরা করবে যে বিধিলিঙ্গের হচ্ছে প্রথম পুরুষ একবচন, প্রথম পুরুষ একবচন, প্রথম পুরুষ বহুবচন, আর হচ্ছে কি না উত্তম পুরুষ বহুবচন, উত্তম পুরুষ একবচন। এই জায়গা দুটো করলে বিধিলিঙ্গের ক্ষেত্রে। লোডের কি করবে, সেম কেস করবে, প্রথম পুরুষ একবচন আর প্রথম পুরুষ বহুবচন, মধ্যম পুরুষের একবচন, খেয়াল রাখবে। আর কি করবে না, বেশ করে ওই লংয়েরও করবে তাই, প্রথম পুরুষের একবচন, বহুবচন, উত্তম পুরুষের একবচন, বহুবচন, এই জায়গাগুলো খেয়াল করবে। আর কি আরেকটা মনে রাখবে যে লংয়ের ক্ষেত্রে কিন্তু উত্তম পুরুষ একবচনটা কিন্তু মাথায় রাখবে। আর হচ্ছে লিডের ক্ষেত্রে একই ফর্মুলা করবে, সেইগুলো যে উত্তম পুরুষের একবচন এবং বহুবচন, আর এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবে। প্রত্যেক জায়গায় যদি এইগুলো পড়ো, আর হচ্ছে বলে দিলাম যে লিডের ক্ষেত্রে উত্তম পুরুষ একবচন, প্রথম পুরুষ একবচন এবং বহুবচন যা খেয়াল রাখবে। আর মিডিলগুলো তো ফর্মুলা একই সঙ্গে করবে। এই জায়গাগুলো ধাতুরূপের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলে দিলাম। স্পেসিফিকগুলো মানে এটা হচ্ছে কমন ব্যবহার বলে দিলাম। এবার তোমাদের অপয় দিয়ে বাক্য রচনা, সেটা হচ্ছে কি করবে না, 2 নম্বরে 5টা তোমরা যেহেতু করছে সেহেতু কোন জায়গাগুলো গুরুত্ব দেবে সেইগুলো আমি বলে দিচ্ছি। প্রত্যেকে কিন্তু খেয়াল করবে, অব্যয় দিয়ে বাক্য রচনার ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবে যে যেগুলো বলে, যেমন হচ্ছে কি না অদ্য দিয়ে, যেমন অদ্য মানে আজ, অদ্য পুস্তকম পড়ামি, এই বাক্য মানে প্রথমে মানে দেবে, তারপরে বাক্যটা কিন্তু সংস্কৃতে লিখবে। তাহলে কি, এছাড়া হচ্ছে সনয় আছে, রীতে আছে, সায়ম আছে, পরিত্য আছে, ইয় আছে, অন্তরেণ আছে। এছাড়া বিনা শব্দযোগে শ্রম প্রাত আছে, এইগুলো যদি তোমরা গুরুত্ব দাও, বা মিথ্যা বা কদাপি, এই অন্তরেণ, অন্তরা, এই সমস্ত শব্দযোগে এগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। এছাড়াও আছে তোমাদের আছে কি আছে না, কারক বিভক্তি কারণ সহ হচ্ছে উল্লেখ করতে হবে। সেখানে কি আছে না, কারক বিভক্তি তোমরা খেয়াল করবে যে কোন জায়গায় যে কালাধনা অত্যন্ত সংযোগে যে ব্যাখ্যাগুলো আছে, যে সেই জায়গাগুলো খেয়াল করবে। যেমন হচ্ছে কি, আর উদাহরণ দিই, প্রসঙ্গী দৃষ্টটি, এটা কালাধনা অত্যন্ত সংযোগী সূত্র অনুযায়ী হচ্ছে। এছাড়া যে যথেষ্ট নির্ধারণ সূত্র, যে কবি কালিদাসের শ্রেষ্ঠ, কবিনাম কালিদাস শ্রেষ্ঠ, এই জায়গায় গুরুত্ব। অপবার্গের তৃতীয়া, মাসেনো, ব্যাকরণ, অপরাধ, এই জায়গাগুলো গুরুত্ব দেবে। এছাড়া হচ্ছে কোনো শব্দ কী বলবো বিভক্তি যোগে, যেমন হচ্ছে কি না শিবায় নম শব্দ যোগে, এই জায়গাগুলো, বা কি বলবো যে
অক্সান তিব্বতী, অক্ষয় তিব্বতী, এই জায়গাগুলো গুরুত্ব দিচ্ছ। তারপর আবার কি হচ্ছে যে ভাবে সপ্তম সূর্য দিতে পদ্ম প্রকাশ হবে যথেষ্ট ভাবে না ভাব লক্ষণ, এই যে ব্যাখ্যাগুলো বা হচ্ছে কি বৃত্তাতন বয়েদ বা শিশি সজ্জা মধ্যে সেটি এই যে ব্যাখ্যাগুলো, এই জায়গাগুলো সজ্জাম পদে এই জায়গাগুলো সূত্রগুলো গুরুত্ব দেবে। এছাড়া হচ্ছে মোদক শিশু বোর্ড হচ্ছে উচ্চারণ পেবন, এই জায়গাগুলো গুরুত্ব দিও। তারপরে যে ব্যাকগ্রাউন্ড বিবেকী বা এইগুলো কিন্তু করলে তোমাদের কমন হিসাবে। এছাড়া চলে আসছি আমি কোন জায়গাগুলো চলে আসবো না কারো বই। এবার যে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য সকল সমাজ নির্ণয় যে জায়গাটা আছে সেটা কি কোনো যথাশক্তি, পানিপাদম, পীতাম্বরম, ত্রিভুবনম, রাজপুষ, ঘনশ্যাম, কুম্ভকার, এই যে বহুবী সমাজে যেগুলো উদাহরণ আছে ব্যাতিয়ার বহুবীগুলো, কেশাকেশি, এইগুলো এই যা বিনা পানি, এই জায়গাগুলো কিন্তু বেশ করে খেয়াল রাখবে। এছাড়া তোমাদের আমি বলছি নিযুক্ত রব সন্ধি, যে ভাঁ থাকবে সন্ধি করো, নদীযুক্ত অম্বু, বাঘযুক্ত দেবী, মনোযুক্ত ঈশা, এইগুলো কিন্তু গুরুত্ব দিও। নিযুক্ত অয়নম, কবিযুক্ত ইম, মহাযুক্ত ঋষি, অর্থাৎ সন্ধি নিষেধটাই কিন্তু একটা করে পুষবে, তুমি খেয়াল রাখবে। এবার সন্ধি বিচ্ছেদ তোমরা দেখবে গোবিন্দ, চিন্ময়, পতঞ্জলি, জগন্নাথ, নরয়ম, শিরচ্ছেদ। কারণ এখানে বলে দিই যে সরস্বতী, ব্যঞ্জন সন্ধি খেয়াল রাখবে, গায়ক, নায়ক, পাবক, এই সমস্ত জায়গাগুলো খেয়াল রাখবে, তাহলে কিন্তু কমন হয়ে যাবে। এছাড়া যদি তোমরা শ্রীযুক্ত সানজ, দ্বিযুক্ত তাস, অর্থাৎ লক্ষ্যত্ব দিয়ে পড়বে, গঙ্গাযুক্ত ঢক, পদযুক্ত তব্য, বুদ্ধিযুক্ত মতু, মনোযুক্ত অন, অর্থাৎ ঢক অন প্রত্যয় থেকে কিন্তু খেয়াল করবে, লক্ষ্মীযুক্ত মতু, এই সমস্ত খেয়াল করবে, লক্ষ্মীবান পকর, লক্ষ্মীপদ, এই জায়গাগুলো। যেহেতু তারপরে এবার তোমার যদি বুৎপত্তি নির্ণয়, যেহেতু আদায়, পক্ষ, বয়াসী, এই জায়গাগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পড়বে। এবার এখানে বলে দিচ্ছি যে প্রত্যয়গুলো আছে তুমুল প্রত্যয় বা সদ্ধ, এই জায়গাগুলো খেয়াল করবে, বা আচার্য, আচার্যা, এই জায়গাগুলো তোমরা কিন্তু গুরুত্ব দিচ্ছ। তাহলে আপ্রচর যত, আবার আপ্রচর নক্ষত্র, এইগুলো খেয়াল রাখবে। গায়ক, নায়ক, পাবক যেগুলো আছে সেগুলো খেয়াল করবে। শৈব, যুম্বদীয়, আগ্নেয়, এইগুলো খেয়াল করবে। এবার যেটা বলে রাখি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি 5টা বাক্য পড়বে, 2 নম্বরে 5 দুবারের পর, সেটা হচ্ছে কি অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধনে তোমাদের কি অব্যয়গত ভুল দিতে পারে। অব্যয় প্রাতে শব্দটা যেমন অব্যয় প্রাতে করে দিবে, সেটা কিন্তু কারেকশন করতে হবে। অব্যয়গত ভুল এবং মিথ্যা যেন অব্যয়, এখানে মিথ্যে হবে না। বা কিছু আছে নিত্য বহু বচনান্ত শব্দ, সেগুলো খেয়াল করবে। শব্দরূপগত ভুল হতে পারে, ধাতুরূপগত ভুল হতে পারে, কারকগত ভুল হতে পারে, প্রত্যয়গত ভুল হতে পারে। এত কিছু ভুল লেখ কিন্তু তোমার দেবে, সেটাকে তোমাকে ঠিক করতে হবে। যেমন পিতু সব গচ্ছতি মনোমিত্র, ব্রাহ্মস নিকোষা নদী প্রভবতী, প্রাতে সজ্জন সেতি, বলেছে মহারাজের পিতা শিবায় নমস্করতি। এই যে নমঃ শব্দ যোগে চতুর্থী হচ্ছে হয়, আবার হচ্ছে বড় দিক্রিয়াদের যোগে আবার দ্বিতীয় হয়, এইগুলো খেয়াল করতে হবে। কর্ণেন বধির বালা, এবং এখানে যে কারকগত এইগুলো। এছাড়া তারপরে যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে কি যে মানে বিকল্প মত্ত বিকল্প, আবায়, অসমান, তব, চিন্ময়, অষ্টসু, অশ্লীল, অর্থাৎ তুভ্য, মধ্যম, এইগুলো বা নদীর যে মতিসব, যে শব্দগুলোর দ্বিবচন আছে যদি কেউ গুরুত্ব দাও, সেখানে কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি এই যে ভিডিওটা আমি কিন্তু শর্টকাটে যতটা পারি বলার চেষ্টা করবো, তোমরা এটা ভালো করে দেখেছিও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কোনো কিছু জানাতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।